ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জুয়েল ব্লগ। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়াতে। তো আমি ফার্স্ট ব্লগে বলেছিলাম যে কালকে আমি আমার ডেলি রুটিন বলবো, কিন্তু গাইস আজকে আমার ডেলি রুটিন হবে না। তো আজকে বাদ দিলাম, আজকে থাক, আমি আপনাদের কালকে বলবো। আজকের মতন থাক। তো আমি এখন আপনাদের একটা দুটো কিউট বেবিকে দুইজনই, এটা হচ্ছে বেবি নাম্বার 1, এটা হচ্ছে বেবি নাম্বার 2। তো বেবি নাম্বার 1 তোমার নাম কি? লিটু। বেবি নাম্বার 1 এর নাম লিটু, অনেক শাই। আর বেবি নাম্বার 2 তোমার নাম কি? মোহাম্মদ মেহেদি হাসান। মোহাম্মদ মেহেদি হাসান। তাহলে তোমরা কি আমার সাথে ঘর রিভিউ দিবা? হ্যাঁ। তো আজকে আমরা আমাদের পুরো বাড়ি রিভিউ দেবো। প্রথমে আমাদের বাড়িতে দেখাও। তো গাইস আপনারা আমাদের বাসাটা দেখলেন, এখন চলেন আমরা রান্নাঘরের দিকে দেখি। তো বেবি নাম্বার 1, 2 চলো তোমরা আমার সাথে একটু হেল্প করো। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট হচ্ছে রান্নাঘর। তো রান্নাঘরে কি আসে ক্যামেরাম্যান, তুমি দেরি করছো কেন? তো এটা হচ্ছে আমাদের রান্নাঘর, একটু বুঝানো। তারপরে এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম। আহা কি আলিশান। বেবি নাম্বার 1 হাই। তো বেবি নাম্বার 1 তে আসো। তারপরে এটা হচ্ছে আমার দাদির ঘর। আপনারা বলবেন যে আমি শুধু দাদির নাম দিচ্ছি কেন, দাদার নাম নিচ্ছি না কেন? তো আমার দাদা আসলে আর্মি অফিসার ছিল, সে নাফিরার দেশে চলে গেছে এখন। ছবিটা আমার ছবিটা এখন আমার দাদু খুবই সুন্দর করে রেখে দেয়। আসলে অফিসার মানে বলতে মুক্তিযোদ্ধা ছিল। তারপরে এমনিদের আসতে যায়, এটা হচ্ছে শোকেস, সোফা আর এটা ফ্রিজ। তারপরে এমনিদের এন্ট্রি ছিল, যেটা এখন এমনিদের একটা এন্ট্রি ছিল, এখানটা হচ্ছে ছাদ সিঁড়ি। এখন আমরা দেখাবো হচ্ছে আমাদের রুম। তো আসো আসো আসো। তো এটা হচ্ছে আমাদের রুম, এটাও অগোছানো করতে হবে। তো এখানে তো গাইস এখানে ক্যামেরাম্যানকেও দেখা যাচ্ছে। যারা যারা ক্যামেরাম্যানকে দেখতে পাচ্ছেন তারা কমেন্ট করে দেবেন। তো এখানে হচ্ছে পর্দা, এখানে হচ্ছে র্যাক, এখানে আমাদের খাট। আমি আর আমার আম্মু, আমার আব্বু হচ্ছে বিদেশে। আর এখানে আমার কয়টা কিউট কিউট ছবি। তো এদিকে আসো ক্যামেরাম্যান। তো এটা হচ্ছে আমার আম্মু, এটা হচ্ছে আমার আব্বু। তো এইটা হচ্ছে আমার এই ছবিটা আমার অনেক কিউট লাগে, বাট এটা আমার জানি না আসলে। এটা আমি ঘুমিতে উঠে জাস্ট বসেছিলাম, ওইটা আমার একটা আপু আমাকে এরকম ভাবে ছবি তুলে, আমি তখন বুঝতাম না। তো এই পাশে আরও আছে, তো ওই পাশে আরও আছে। আর এই পাশে আমাদের টিভি, এই পাশে বাথরুম। তো আসো আমরা একটু ছাদে রিভিউ দিই। আর চাচা তো বোনের রুম, আর এই পাশে হচ্ছে আমার চাচা। তো আমি যাচ্ছি না, ঘরে রয়েছে বলে যাচ্ছি না। তো এখন আমরা একটু ছাদ রিভিউ দিতে চাইলাম, বাট আমাদের বেবি নাম্বার 1 ড্রেস। তো বেবি নাম্বার 1, তো এটা হচ্ছে আমার দাদি। দাদু হাই করে দাও। তো এটা হচ্ছে আমার দাদু, পাড়ার থেকে আসলো। আমার দাদুর একটু লজ্জাপতি, তো আসেন আমরা দেখে যাই। ভালোই আছে, ভালোই আছে। আমার দাদু একটু লজ্জাপতি, আমার দাদু কিছু বলি না। তো আমরা পাড়ার দিকে যাচ্ছি না, তো আমাদের বেবি নাম্বার 1 লাফায় বেড়াচ্ছে। ও অনেক দুষ্টু। গোলঘর, তো এইটা হচ্ছে আমার চাচাদের গোলঘর। ওই পাশে হচ্ছে আমাদেরটা পরে দেখবো। তো আমি তো সবসময় আমার এইখানে থাকি না, আমি থাকি আমার খালাদের বাসায়, কারণ এই স্কুলে আমি পড়ি না। এবার আমার খালার স্কুলে, আমার খালা একটা টিচার। যেদিন আমার মা যাবে ওইদিকে, সেদিন আপনাদের আমার খালাদের দেখাবো।
তো আগে আমি শর্ট ভিডিওতে আমি কটা কৌতুক করেছিলাম আমার বান্ধবীকে নিয়ে, যারা যারা দেখেছেন তারা তারাই জানেন। তো এই কথা হচ্ছে ইট ভাঙতেছিলাম। তো আসুন এই পাশে হচ্ছে মাঠ। তো আমি না গাইস ভিডিও করতেছিলাম সুস্থের এদিকে, ওখানে অনেক মানুষ, ওরা খারাপ খারাপ কথা করতে, আমি চাই না যে ওরা খারাপ কথা করুক, বাট হলো আমার দাদু যদি ওখানে থাকতো তাহলেই কথা। বেবি নাম্বার 1-এ কি হয়েছে? বেবি নাম্বার 1-এ পাগলে গেছে। তো বেবি নাম্বার 2 এদিকে আসুন। বেবি নাম্বার 2 আর 1 কি খেলা দেখতে। তো আমরা তো সবই তো রিভিউ দিলাম, তাই না? তোদের বউ সব ও হ্যাঁ, আমাদের বইয়ের মিনি আসুন গাইস। খেলা তো এখানে হচ্ছে আমাদের দোলনা আর গোলঘর। তো এদিকে আসেন গাইস, আপনার একটা জিনিস দেখে। তো আমরা তো সবই তো রিভিউ দিয়ে দিছি বাড়ি। তো আমরা বাড়ির তো সব দেখাইছি, তাই না? বেবি নাম্বার 1 2। তো এখন আমরা খেলা দেখাবো, খেলা। তো প্রতি শীতকালে এখানে ক্রিকেট খেলা হয়, প্রতি শীতকালে এখানে ক্রিকেট খেলা হয়, এমন না যে অর্ধেক অর্ধেক। তো এখন আমরা আমাদের আর কি বাকি আছে? পুকুরটা দেখানি, পুকুর পুকুর। বেবি নাম্বার 3 কে দেখা আমরা, বেবি নাম্বার 3 আসো আসো, বেবি নাম্বার 3। তো এটা হচ্ছে আমাদের বেবি নাম্বার 3। তোমার নাম কত? পুরো নাম? ফাতেমা খাতুন। ফাতেমা খাতুন। হ্যাঁ, তো এরা আমার তিনজন এদিকে আসো। তো এটা বেবি নাম্বার 1, এটা বেবি নাম্বার 2। এ বড় বাট একে আমরা বেবি নাম্বার 3 ধরতেছি, এই কারণে লাস্ট স্টেজগুলো একে 3 দিয়েছে। বেবি নাম্বার 1, বেবি নাম্বার 2 একটু লম্বা বড় বাট এর ছোট বয়সে। তো এটা হচ্ছে আমাদের পুকুর, যেখানে কালকে আমরা মাছ ধরেছি, আর এখন পানি কম। গাইস আপনারা তো আমাদের রুমে দেখেছিলেন ক্যামেরাম্যানকে আমরা আপনারা কমেন্ট করবেন, যদি কমেন্টে যারা যারা বলবে কমেন্টে সবাই আছে লাভ কমেন্ট করো, তাহলে আমি আছে ক্যামেরাম্যানকে রিভিউ দেবো। এরা অনেক খারাপ, এরা অনেক খারাপ। 200 কারণ কয়টা কাজের ছেলেগুলো আসলো, তাই জন্যে তুমি খাবা, আমি তো খাইনি ডাপের, তো তাহলে তুমি খাও। তো আমাকে ক্যামেরা নাম্বার 2 বেবি নাম্বার 2 আমাকে চকলেট দিয়েছিল, তো আমি ডাবেরটা খাই। তো এখন আমাদের পুরো বাড়ি পুরো রিভিউ নেওয়া হয়ে গেছে। এখন আপনারা কমেন্ট করে বলেন আমরা কি রিভিউ দেব। আল্লাহ রিভিউ দিব, আমরা তো আলহামদুলিল্লাহ মিনিমাম আমরা সবই রিভিউ দিয়ে দিচ্ছি, কি দেখি তাই বলেন আপনারা। সালাম দিয়ে শেষ করবি। চুপ 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 পুরো বাড়িতে দেখা হয়ে গেছে। আসলে এখানে ছেলেবেলে ভরে গেছে, আমি ভিডিও করতেই তো ভিডিও ভালো ভিডিও রাখতো, কারণ এখানে আছে এইটা আছে গ্রাম, আর গ্রাম না কালা গ্রাম, গ্রাম মানে আছে এগুলো ক্ষেত, ক্ষেত এইসব ক্ষেত বলে সব ক্ষেত। আমি কি বল তো গাইস ম্যাথ আমার গ্রাম একটু ভালো লাগে না, তো আমি আর আমার ক্যামেরাম্যানের একটু গ্রাম ভালো লাগে না। তো আমার ক্যামেরাম্যান হচ্ছে ঢাকার থেকে আসছে, আর আমি শহরেই থাকি বেশিরভাগ, এই জন্য অভ্যাস হয়ে গেছে, তো গ্রামের সাথে মানুষ।
আর গাছ আপনারা দেখছে কখন থেকে গ্রামের মানুষ না ছোট বয়সে না বিড়ি সিগারেট খায় এইটা আজকের মতন এই থেকে তো টাটা বাই বেশি